ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দল ব্রাজিল। তাদের হলুদ জার্সি মানেই কোটি কোটি ভক্তর আবেগ। কিন্তু সম্প্রতি সেলেসাওদের নতুন একটি জার্সিকে কেন্দ্র করে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। চারদিকে ছড়িয়ে পড়েছে অদ্ভুত এক গুঞ্জন, ব্রাজিলের নতুন জার্সি নাকি শয়তানের প্রতীক। কিন্তু আসলে এই ঘটনা কি? ফুটবল মাঠের শৈল্পিক ছন্দের পিছনে অন্ধকার কোনো রহস্য, নাকি এটি কেবল সস্তা কোনো গুজব? কি জানা গেল আসল সত্য? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট থেকেই। সেখানে দাবি করা হচ্ছে ব্রাজিলের নতুন জার্সির ডিজাইন, ভেতরের কিছু সূক্ষ্ম প্যাটার্ন এবং বিশেষ কিছু চিহ্ন নাকি প্রাচীন কোনো শয়তান পূজারী বা ইলুমিনাতি প্রতীকের সাথে মিলে যায়। বিশেষ করে জার্সির কালার এবং হাতের ভেতরের অংশের নকশাকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশ নানানমুখী তত্ত্ব দাঁড় করাতে শুরু করেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের একাধিক পোস্টে দাবি করা হচ্ছে জার্সির নকশার সাথে শিংওয়ালা শয়তান বা ছাগলের মাথার মতো একটি অবয়ব দেখা যায়। বিষয়টি ছড়িয়ে পড়তে না পড়তেই ফুটবল প্রেমী এবং সাধারণ ব্যবহারকারীদের মধ্যে আলোচনার সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে ধর্মীয় কিছু গোষ্ঠী নকশাটিকে অপশক্তি বা অকাল প্রতীকের সঙ্গে তুলনা করে সমালোচনা করেছেন। তাদের দাবি, জাতীয় দলের জার্সিতে এমন নকশা বিতর্কের জন্ম দিতে পারে। তবে জার্সির ডিজাইনার প্রতিষ্ঠান নাইকি এ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী আলোচিত গ্রাফিক্সের সঙ্গে শয়তান বা কোনো ধর্মীয় প্রতীকের সম্পর্ক নেই, বরং নকশাটি অনুপ্রাণিত হয়েছে অ্যামাজন রেইনফরেস্টে পাওয়া এক ধরনের বিষাক্ত ব্যাঙের চামড়ার নকশা থেকে। নাইকি জানিয়েছে, এই ধরনের ডিজাইনের মাধ্যমে ব্রাজিল দলের আক্রমণাত্মক, গতিময় এবং প্রতিপক্ষের জন্য বিপজ্জনক খেলার ধরনকে প্রতীকীভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে এত ব্যাখ্যা দেওয়ার পরও পুরোপুরি বিতর্ক থেমে যায়নি। কেউ নকশাটিকে শয়তানের অবয়ব খুঁজে পাচ্ছেন, আবার কেউ কেউ বলছেন এটি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্যানারি পাখির আকৃতির সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ। ফলে একই নকশাকে ঘিরে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আসছে সবার সামনে। সব মিলে ব্রাজিলের নতুন জার্সি মাঠের পারফরম্যান্সের আগেই নকশাগত বিতর্কের কারণে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।